হ্যালো গাইজ, আমি রাজ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডেন্স। বন্ধুরা, ওয়েবেল টেকনোলজির মাধ্যমে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চলো সরাসরি দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তিটি। হলো সেই পিডিএফটি। এখানে দেখো উপরেই বলে দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ। এরপর নিচে যদি আমরা যাই, এখানে দেখো বলে দিয়েছি কি, অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইটেড বাই দ্য থার্ড পার্টি এজেন্সি ফর এঙ্গেজমেন্ট অফ দ্য পোস্ট অফ বায়োটেকনোলজিস্ট, ল্যাবরেটরি ইনচার্জ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সাবকালচারিং অপারেটর, তারপরে বলেছে কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, মিডিয়া প্রিপারেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল অটোক্লেভ অপারেটর ইন WBSFP অ্যান্ড HDCL অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। বন্ধুরা, থার্ড পার্টি এজেন্সি বলতে এখানে বোঝাচ্ছে ওয়েবেল টেকনোলজি, যেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত একটি সংস্থা। এর আগেও ওয়েবেল টেকনোলজি বহু পদের নিয়োগ করেছে, তোমরা হয়তো জানো। বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে অনেক পদের নিয়োগ হয়েছে এই সংস্থা দ্বারা। এবার আবার নতুন করে এই সংস্থা বহু পদে নিয়োগ করছে। সেগুলো বলেছে কি কী পদে নিয়োগ করছে তোমরা দেখে নিয়েছো। বায়োটেকনোলজিস্ট, ল্যাবরেটরি ইনচার্জ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সাবকালচারিং অপারেটর, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, মিডিয়া প্রিপারেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল অপারেটর, এইগুলো। আর সবগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস। এর আগের যে পদগুলোতে নিয়োগ করেছিল ওয়েবেল টেকনোলজি, সেগুলোও কন্ট্রাকচুয়াল বেসিসই ছিল। ডিটেলস অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং দ্য পোস্ট আর গিভেন বিলো। অর্থাৎ নিচে এই যে ছকের মাধ্যমে সব ডিটেলসগুলোকে বলে দেওয়া রয়েছে কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাই কোন পদের জন্য। দেখে নেব আমরা সেইগুলোকে এক এক করে। এক নম্বরে কী আছে, বায়োটেকনোলজিস্ট অর ল্যাবরেটরি ইনচার্জ। তো স্কোপ অফ হওয়ার কথা, কী কাজ করতে হবে, ইনচার্জ অফ টিসি ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে ইনচার্জ হিসেবে থাকতে হবে। মোট শূন্যপদ কটি আছে, এটির জন্য একটি। কি কোয়ালিফিকেশন চাই বলেছে দেখো, MSc ইন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, স্পেশালাইজেশন ইন প্ল্যান্ট টিস্যু কালচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে MSc করা চাই এবং স্পেশালাইজেশন চেয়েছে প্ল্যান্ট টিস্যু কালচারে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স কী চেয়েছে বন্ধুরা, বলেছে অ্যাটলিস্ট 3 year অফ এক্সপিরিয়েন্স ইন কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরি। অর্থাৎ কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরিতে কম করেও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বয়স কি বলেছে বন্ধুরা, দেখে নিচ্ছি বয়সটা। বয়স বলেছে নট বিলো 80 years অ্যান্ড নট মোর দেন 40 years। মানে প্রার্থীর বয়স 18 থেকে কম হবে না এবং 40 থেকে বেশি হবে না, অর্থাৎ বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যেই। এরপর আরও কি বলেছে, অ্যাজ অন 1 January 2020, অর্থাৎ 1 January 2020 হিসেবে এই বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তারপর আরও বলেছে ফর জেনারেল ক্যান্ডিডেটস, এটা হলো শুধু জেনারেল ক্যান্ডিডেটসের জন্য। আর এজ রিল্যাক্সেশন কী দেওয়া হবে, SC ST ওবিসিদের জন্য যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। আর বেতন কী দেওয়া হবে বন্ধুরা এই পদের জন্য, বলেছে 50,000 টাকা প্রতি মাসে, এটা হলো ফিক্সড, 50,000 টাকা দেওয়াই হবে। তারপর ইনসেন্টিভ দেওয়া হবে 25 পয়সা পার প্ল্যান্ট, বলছে প্রত্যেক গাছের পিছনে 25 পয়সা করে দেওয়া হবে অ্যাজ পার দ্য টার্গেট সেল অফ 5 lakhs ইন ইয়ার। অর্থাৎ যে টার্গেট রয়েছে 1 বছরে 5 লাখ গাছ বিক্রি করার, সেই বিক্রির টার্গেট যদি পূরণ হয় তাহলে 25 পয়সা করে প্রতি গাছের পিছু ইনসেন্টিভ দেওয়া হবে। তারপরে কি বলেছে, ইন অ্যাডিশন এ স্টাফ কোয়ার্টার উইথ 3 BHK অ্যাকোমোডেশন ফেসিলিটি উইল বি প্রোভাইডেড। অর্থাৎ 3 BHKর একটি কোয়ার্টারও দেওয়া হবে। এরপরে পদ কী রয়েছে, 2 নম্বরে রয়েছে, দেখিনি। 2 নম্বরে রয়েছে বন্ধুরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। কাজ কী হবে, টু অপারেট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ টিসি ল্যাবরেটরি অ্যাট আয়েশপুর নদিয়া। অর্থাৎ নদিয়ার আয়েশপুর ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের কাজকে অপারেট করতে হবে, চালন করতে হবে। মোট শূন্যপদ রয়েছে এটির জন্য একটি। কি কোয়ালিফিকেশন চাই, বলেছে BSc ইন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি।
এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে বিএসসি চাই, প্রিফারেবলি 2-3 ইয়ার ইন এ রেপুটেড অর্গানাইজেশন, অর্থাৎ কোনো রেপুটেড অর্গানাইজেশনে কম করেও 2-3 বছরের কাজের অভিজ্ঞতা চাই। বয়স সেই আগের উপরের পোস্টের মতোই 18 থেকে 40-এর মধ্যে, 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীকে হতে হবে জেনারেল প্রার্থীকে। আর SC ST OBCরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে। এখানে বেতন কি বলেছে, ফ্রেশারদের জন্য 12,000 টাকা প্রতি মাসে, আর ফ্রেশার যাদের নাকি এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে 15,000 টাকা প্রতি মাসে। এরপরের পদটি দেখে নিব বন্ধুরা, কী পদ। এরপরে রয়েছে 3 নম্বরে রয়েছে সাবকালচারিং অপারেটর। মোট শূন্যপদ কটি রয়েছে, 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বলেছে HS পাস, HS ইন পিওর সায়েন্স অর বায়ো সায়েন্স ফ্রম এ রিকগনাইজ কাউন্সিল অর বোর্ড। কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিল থেকে পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে। আর কি এক্সপিরিয়েন্স চেয়েছে, বলেছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং 6 months অফ সার্টিফিকেট অন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট। অর্থাৎ কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে কমপক্ষে 6 মাসের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সেই আগের মতোই, জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 40 বছর, আর SC ST OBCরা বয়সের নির্দিষ্ট ছাড় পাবে। বেতন কত দিবে, 9,000 টাকা প্রতি মাসে। এরপরের কী পদ রয়েছে দেখে নিই, বলেছে কোয়ালিটি কন্ট্রোল অপারেটর। এটির জন্য মোট শূন্যপদ রয়েছে 1টি। কি শিক্ষাগত যোগ্যতা চাই, অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স বায়ো সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েট করে থাকে অনার্সে তাহলে সেই প্রার্থী যোগ্য। আর কি এখানে কি প্রিফার করেছে দেখো, প্রিফারেবলি 3 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরি। অর্থাৎ কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরিতে 3 বছরের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর 2 নম্বরে কি বলেছে, 6 months সার্টিফিকেট অন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানেও বলেছে যে 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে তাহলেও তাকেও অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স সেই আগের মতোই 18 থেকে 40 জেনারেলদের জন্য, আর SC ST OBCরা নির্দিষ্ট বয়সে ছাড় পাবে। বেতন কত দেওয়া হবে, একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাসে ফ্রেশারদের জন্য, আর 17,000 টাকা দেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। আর কি বলেছে, ইনসেন্টিভ দেওয়া হবে 10 পয়সা প্রতি গাছের প্রতি, যদি সেটি 1 বছরের মধ্যে টার্গেট পূরণ করে 5 লাখ গাছ বিক্রির। এরপরে 5 নম্বর কী পদ রয়েছে বন্ধুরা, বলছে মিডিয়া অপারেশন। মোট শূন্যপদ রয়েছে 1টি। কি শিক্ষাগত যোগ্যতা চাই, বলেছে অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স অর বায়ো সায়েন্স। এখানেও সেই একই যোগ্যতা বলেছে, পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে কোনো অনার্স নিয়ে। এখানে কি প্রিফারেন্স চেয়েছে, বলেছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং প্রিফারেবলি 3 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরি। এখানেও সে একই বলেছে, কমার্শিয়াল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরিতে যদি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও চেয়েছে 6 month সার্টিফিকেট অন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। এখানেও সেই একই 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে তাকেও সেই অগ্রাধিকার দেওয়া হবে। আর বেতন কী দেওয়া হবে বন্ধুরা, এই পদের জন্য বেতন দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাসে ফ্রেশারদের জন্য ফিক্সড অ্যামাউন্ট, আর 17,000 টাকা দেওয়া হবে এক্সপিরিয়েন্স আছে যাদের। আর এই ক্ষেত্রেও ইনসেন্টিভ দেওয়া হবে 10 পয়সা প্রতি গাছের পিছু। আর যদি সে টার্গেট পূরণ করে 5 লাখ 1 বছরের মধ্যেই। এরপরে 6 নম্বরে যে বা সবার লাস্ট যে পদটি রয়েছে সেটি হলো ইলেকট্রিক্যাল অপারেটর। মোট শূন্যপদ রয়েছে 1টি। কি বলেছে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা করা থাকে
তাহলে সে আবেদন করতে পারবে। বয়স সে আগের মতোই 18 থেকে 40 জেনারেল প্রার্থীদের জন্য, আর SC ST OBCদের জন্য যে বয়সের ছাড় সেটা পাবে। আর বেতন কত দেওয়া হবে এটার জন্য? ফিক্সড অ্যামাউন্ট 14,000 টাকা প্রতি মাসে। এরপরে কি বলেছে বন্ধুরা, দেখো এখানে কি বলেছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য ডিরেক্টর ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা 7,91,000 থ্রু ইমেল অ্যাট দ্য ইমেল অ্যাড্রেস। তো অর্থাৎ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারে এই ইমেল আইডির মাধ্যমে। ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ, যে এই অ্যাটাচড ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট হিসাবেই আবেদন করতে পারবে। সেই ফরম্যাটটি তোমরা পেয়ে যাবে পিডিএফের শেষে, অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপিস অফ দ্য ফলোয়িং পার্টিকুলার্স। আর সঙ্গে এই নিম্নলিখিত যে সার্টিফিকেটগুলো চেয়েছে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে।